আজ আমি বানাবো একদম বাঙালি ঘরোয়া স্টাইলের চাউমিন। আর চাউমিন খেতে সবাই ভালোবাসে, বাচ্চারা হোক বা বড়রা। আর বানাতেও অনেক ইজি। ঘরের তৈরি যে কোনো জিনিসই অনেক হেলদি হয়। তাহলে চলুন বানিয়ে ফেলি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তারপরে দিয়ে দিলাম 2টো ডিম আর অল্প লবণ দিয়ে ডিমের ভুজি বানিয়ে নেব। হয়ে গেছে। এবার সেই কড়াইতে অল্প সাদা তেল অ্যাড করে শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলে চাউমিনের টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এই আলু দিয়ে চাউমিন ছোটোবেলায় আমাদের ভাই বোনের টিফিনে মা বানিয়ে দিত, আর এটা আমাদের ফেভারিট ছিল। এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর। অল্প লবণ হলুদ দিয়ে আমি ঢেকে রাখবো, কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগে। হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আমি আবার ভেজিটেবলস অ্যাড করার সময় লবণ দিই। লবণ দিয়ে নাড়াচাড়া করি। বলতে পারেন এটা আমার অভ্যেস, কারণ লবণ দিলে ভেজিটেবলসগুলো সফটও হয়ে যায় আর টেস্টিও লাগে। দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আমি অল্প নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিন সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম লবণ আর অল্প তেল। সেদ্ধ করা হয়ে গেলে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবেন, না তো চাউমিনগুলো লেগে লেগে থাকবে। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম অল্প ব্ল্যাক পেপার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের চাউমিন রেডি। নামানোর আগে আপনারা ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন। আমি একদম ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কি ভালো লাগছে। আর বাচ্চারা এই চাউমিন পেলে অনেক খুশি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট আর লাইক করে দেবেন। ভালো থাকবেন। টাটা।